এক শিয়াল ঝাঁকা ভর্তি ফুল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াতো আর বিক্রি করতে করতে যেত। শিয়াল যখন কাউকে সামনে দেখতে পেত তখন শিয়াল বলতে লাগতো, ফুল আছে ফুল, গোলাপ থেকে শুরু করে ঘাস ফুল, সব ধরনের ফুল আছে ফুল। শিয়ালের এই ফুলের দিকে কেউ ফিরেও তাকাতো না। তাই রাস্তা দিয়ে কেউ গেলে কিংবা কোথাও কেউ দাঁড়িয়ে থাকলে শিয়াল তাকে ডেকে ডেকে বলতো, ও দাদা, ও বৌদি, ফুল নেবে ফুল? খুব সুন্দর সুন্দর ফুল আছে আমার কাছে, গোলাপ থেকে শুরু করে ঘাস ফুল, সব ধরনের ফুল আছে ফুল। ও দাদা, ও বৌদি, ফুল নেবে ফুল? শিয়ালের দিকে কেউ ফিরেও তাকাতো না। শিয়ালের এই সুন্দর সুন্দর ফুল বিক্রিও হতো না। তাই শিয়াল একটা টাইমে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। এমন একটা জায়গায় গিয়ে বসে পড়েছে যেখান থেকে গ্রামের মানুষ যা আসা করত। শিয়াল অনেকক্ষণ বসে বসে লোকজনের জন্য অপেক্ষা করছে কে তার ফুল কিনবে। অনেকক্ষণ পরে একটা বৌদি হেঁটে হেঁটে আসছে শিয়ালের দিকে। যখন বৌদি শিয়ালের ঝাঁকার দিকে এগিয়ে আসছে তখন শিয়াল বলতে লাগলো, ও বৌদি, ফুল নেবে ফুল? খুব সুন্দর সুন্দর ফুল আছে, গোলাপ থেকে শুরু করে ঘাস ফুল, সব ধরনের ফুল আছে। বৌদি যখন শিয়ালের কাছে চলে এলো শিয়াল তখন বলতে লাগলো, বলো বৌদি, তোমার কি ফুল দেবো বলো? গোলাপ থেকে শুরু করে ঘাস ফুল, সব ধরনের ফুল আছে, তোমার কি ফুল দেবো বলো? বৌদি সেই সঙ্গে সঙ্গে বলে উঠলো, না ভাই, তোমার ফুল আমি নেব না, আমার এই ফুল পছন্দ হয়নি, আমি চললাম। বৌদির এই কথা শুনে শিয়াল প্রচন্ড রেগে গেল। নিজের মনে মনে বলতে লাগলো, এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি, সব ধরনের ফুল নিয়ে এসেছি, তারপরেও একটাও ফুল বিক্রি হয় না, একটাও ফুল কেউ পছন্দ করে না, একটাও ফুল কেউ কেনে না, তারপরে আমাকে আবার অপমান? ঠিক আছে। বৌদি চলে যাওয়ার পরে শিয়ালও ওখান থেকে উঠে আবার গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। এইভাবে হাঁটতে হাঁটতে পুরো গ্রাম ঘুরে বেড়ালো এবং শরীর ক্লান্ত করে একটা বট গাছের নিচে গিয়ে বসলো এবং সেখানে কিছুক্ষণ বসে থাকার পর শিয়াল ঘুমিয়ে পড়লো। শিয়াল ঘুম থেকে উঠে আবার হাঁটতে হাঁটতে নিজের বাড়ি চলে গেল। গিয়ে ভাবতে লাগলো, যে এইভাবে বিজনেস করলে, ব্যবসা করলে হবে না, আমার কোনো কিছু লোক ঠকানো কোনো একটা ব্যবসা করতে হবে, যেখানে লোক ঠকবে এবং আমার ইনকাম দ্বিগুণ পরিমাণ হবে। এই ভাবতে ভাবতে শিয়াল আবার নিজের বাড়িতে ঘুমিয়ে পড়ল। শিয়াল ঘুমিয়ে পড়ার পর তার কানের পাশ দিয়ে একটা মশা উড়ে গেল এবং সে সেই মশাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো। ওই দাদা, আমাকে একটা মশা মারার ওষুধ দিন। ওই দাদা, আমাকে একটা দিন। ওই দাদা, আমাকে একটা মশা মারার ওষুধ দিন। ও দাদা, আমাকে একটা মশা মারার ওষুধ দিন। ওই আমার জন্য একটা মশা মারার ওষুধ রেখো। ওই দাদা, আমাকে একটা দিন। শিয়াল স্বপ্নে দেখছে তার কাছ থেকে সবাই মশা মারার ওষুধ কিনছে এবং প্রচণ্ড ভিড় লাগিয়ে তার কাছ থেকে সবাই মশা মারার ওষুধ নিয়ে যাচ্ছে। শিয়ালের এই স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল এবং শিয়াল বলতে লাগলো, হায় হায়, কি সর্বনাশ! আমি আবার এটা কি স্বপ্ন দেখলাম? সবাই যেতে যেতে এসে আমার কাছ থেকে মশা মারার ওষুধ নিয়ে যাচ্ছে, আর আমি ওষুধ বিক্রি করছি। তাহলে আজকের থেকে আমাকে এই মশা মারার ওষুধই বিক্রি করতে হবে। কিন্তু কিভাবে মশা মারার ওষুধ আমি তৈরি করব, সেটা তো এখনো ভেবে দেখিনি। কি করা যায়, কি করা যায়? শিয়াল এইভাবে ভাবতে ভাবতে একটা আইডিয়া খুঁজে বের করলো। শিয়াল আইডিয়াটা নিজের মনে মনে বলতে লাগলো, আমি একটা কাগজে লিখে রাখবো মশার ওষুধ মশারি, আর বোতলের বাইরে লিখে রাখবো মশা মারার ওষুধ। এইভাবে আমি লোক ঠকানো বিজনেস করব। কারণ সৎ পথে থেকে আমি বিজনেস করছি, কেউ আমার থেকে কোনো কিছুই কিনছে না, তাই আমি আজ থেকে লোক ঠকানো বিজনেস করব, এত কিছু ভাবলে চলবে না। এই বলে শিয়াল উঠে দাঁড়ালো এবং বাইরের দিকে যেতে লাগলো। শিয়াল যেতে যেতে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়ালো এবং সেখান থেকে একটি পেন, কিছু কাগজ আর কিছু বোতল নিয়ে নিজের বাড়ি ফিরে এলো এবং তার পরের দিন শিয়াল এই মশার ওষুধ নিয়ে ঝাঁকাতে করে আবার গ্রামে গ্রামে হাঁটতে লাগলো এবং বলতে লাগলো, মশার ওষুধ পাওয়া যাচ্ছে, মশার ওষুধ, কারোর লাগলে বলবে, মশার ওষুধ আছে, মশার ওষুধ।
এইভাবে বলতে বলতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে, আর একে একে গ্রামের লোকজন শিয়ালের কাছ থেকে মশার ওষুধ নেওয়ার জন্য ভিড় করেছে। শিয়াল প্রত্যেককে মশা মারার ওষুধ দিচ্ছে আর বলে দিচ্ছে, নিজের বাড়ি নিয়ে গিয়ে তবে খুলবে, কারণ এখানে যদি খোলো তাহলে হাওয়া বাতাসের মধ্যে ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যাবে। তাই যে যার বাড়িতে গিয়ে মশার ওষুধ খুলবে। শিয়ালের কথা শুনে সবাই ওষুধ নিয়ে নিজের বাড়ি ফিরে গেল এবং শিয়াল নাচতে নাচতে নিজের বাড়ি ফিরে এলো। শিয়াল বিরাট আনন্দের সঙ্গে বলতে লাগলো, এইভাবে লোক ঠকালে লোক বেশি কদর করে, লোক বেশি বিজনেসটা এগিয়ে নিয়ে যায়। শিয়ালের কাছ থেকে যারা ওষুধ নিয়েছে তারা নিজের বাড়িতে গিয়ে দেখছে প্রচণ্ড মশা তাদের বাড়িতে ঘোরাঘুরি করছে, এবং তারা একে একে নিজেদের ওষুধের শিশিটা খোলে, বোতলটার মুখ খোলে এবং একটা কাগজ দেখতে পায়। কাগজটা বের করে তারা যখন দেখলো তাতে লেখা আছে মশার ওষুধ মশারি। তারা হতভম্ব হয়ে চমকে উঠল এবং তারা বলতে লাগলো, শিয়াল বেটা আমাদেরকে ঠকিয়েছে। মশার ওষুধ মশারি, এটা তো আমরা সবাই জানি। আমাদেরকে এইভাবে টুপি করিয়েছে, এতে তো কোনো ওষুধই নেই, শুধু এটাই লেখা। ঠিক আছে, শিয়াল বেটার সঙ্গে দেখা হোক, ওকে বোঝাবো। সবাই একে একে এগুলো বলতে লাগলো আর নিজেদের বোতল খুলে দেখতে লাগলো। কোনোটাই কোনো ওষুধ ছিল না, শুধু খালি লেখা ছিল মশার ওষুধ মশারি। পুরো গ্রামবাসী বুঝে গেল যে শিয়াল বেটা তাদেরকে ঠকিয়েছে। তো বন্ধুরা, এই গল্প থেকে তোমরা আজকের কি শিখলে? কোনো কিছু কেনার আগে ভালো করে যাচাই করে নেবে, যাতে পরবর্তীকালে না ঠকতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।